আজকের রেসিপিতে থাকতেছে ঘরোয়া উপায়ে রুই মাছ মজা করে রান্নার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আমি রুই মাছ নিয়েছি কয়েক টুকরা। আমি এখন এই রুই মাছগুলোকে রান্না করব অল্প একটু আলু দিয়ে। ঝুল ঝুল এবং মজাদার হবে রান্নাটা। এই তো আমি পাইপেন বসিয়ে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিব মাছগুলো। আস্তে আস্তে হালকা আছে ভেজে নিব। রান্না করা মাছগুলো একদম মচমচা করা যাবে না, হালকা হালকা ভেজে নিতে হবে। বেশি মচমচা করলে মাছের টেস্ট নষ্ট হবে এবং খেতে স্বাদ কম আসবে। এই তো আমার মাছ ভাজাগুলো এপিট ওপিট করে উল্টে পাল্টে দিয়েছি। আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, এখন তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে আমি এই পাইপে নেই মাছ রান্না করার জন্য বসিয়ে দিব। একই তেলে মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ। এখন পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে হালকা বাদামি করে নিব। এই রান্নাটা আমার কাছে অসাধারণ লেগেছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। প্রথমে দিয়ে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা। নেড়ে ছেড়ে মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হাফ চামচ জিরার গুঁড়া। এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। এই তো আমি দিয়ে দিলাম 1 টুকরা টমেটো, ফ্রোজেন করা, প্রায় 2টা টমেটোর সমান। তা আমার কষানো হয়ে গিয়েছে মাছগুলো। সুন্দর করে নেড়ে ছেড়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিতেছি। এই পর্যায়ে আমি আমার মশলাটা কষানো হয়েছে এটা বুঝবো কী করে? যখন বুঝবো উপরে তেল উঠে গেছে, তখনই বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মশলার সাথে 1 কাপ পরিমাণ আলু দিয়েছি, একটু পাতলা পাতলা সাইজ করে। আলুটা 2 মিনিট সিদ্ধ করে রান্না করে নিব। এই যে আগের থেকেই আলুটা আগে একটু কষিয়ে এবং রান্না করে নিতেছি, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। এখন আলু কষানো হয়ে গেলে দিয়ে দিব মাছগুলো। এই তো সুন্দর করে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো রান্না করার জন্য দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। যেহেতু আমার রান্নাটা একটু ঝোল ঝোল থাকবে, টমেটো আলু মাছ মিলিয়ে একটা ঝোল ঝোল তরকারি হবে, এই কারণে আমি একটু ঝোল ঝোল রাখবো। পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পরে আবারও আমি নেড়ে ছেড়ে দিব মাছগুলো। এই তো আমার প্রায় মাছ রান্না হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে একটা বলক আসার পরে আমি চুলাটা অফ করে দেব। সবাই ভালো থাকবেন। রান্নাটা কেমন হয়েছে জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করবেন।